अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व युतइमूना अत्तआम अला हुब्बिहि मिस्कीनन व यतीमन व असीरा। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अस्सदक़तु तरुद्दुल बला, औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। দেশ বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা আজকের এই প্রোগ্রাম শ্রবণ করছেন, বর্তমান বিশ্বের এই করুণ পরিস্থিতিতে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমি সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তিনার দয়া অনুগ্রহে আমাদের সকলকে করুণার মতো আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন এবং পুরা পৃথিবীটাকে একটা সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা দান করেন, আমাদের কামনা রব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে এই বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। আমি কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তার উপরে মূল আলোচনা থাকবে আমাদের। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে করণীয়, সর্বপ্রথম সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে পবিত্রতা যে বিধান রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার, সেগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করব। পাশাপাশি যেহেতু বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, আর তিনার কাছে যখন মানুষ আত্মসমর্পণ করে তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সেই হিসাবে কোরআন হাদিসের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামদের জীবনের আলোকে আমরা যে কথা বলতে পারি সেটা হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আরেকটি বিষয়, আমাদের বর্তমান পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সকল বিষয়গুলো বলা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলাকে পরিপূর্ণভাবে মানা এবং তার উপর ব্যক্তি স্বার্থের দিকে তাকিয়ে আমল করা। কারণ আমি যদি অবহেলা করি, খামখেয়ালি করি, তাহলে দেখা যাবে আমার অবহেলার কারণে আমার পরিবারের মধ্যে এই ধরনের আযাব চলে এসেছে করোনার মতো। আমার ছোট্ট সন্তান, শিশুরা পর্যন্ত আক্রান্ত হবে। পরিবারের যে সকল সদস্যরা আছে তার থেকে আশপাশে ছড়াতে ছড়াতে পুরা এলাকা কি একটা দেশ, যেটা বর্তমানে সারা পৃথিবীতে আমরা উপলব্ধি করতে পেরেছি। সেই হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, মানব। আর আমি যে আরেকটা আবেদন রাখবো, আল্লাহ তাআলা যে সকল ডাক্তারদেরকে এই বিদ্যা দিয়েছেন মানুষকে সেবা করা, সুস্থ করার বিষয়ে সেবা যত্ন করা, এই ব্যাপারে আমি ওনাদের সকলের কাছে উদারত আহ্বান রাখবো। মৃত্যু অনিবার্য, যেভাবে হোক না কেন মৃত্যু আসবে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে মানব সেবা করে যাওয়া। কারণ কাল হাসরের ময়দানে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 650 নম্বর হাদিস, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে বলবে, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার কেন সেবা করো নাই? তখন মানুষ আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করবেন, হে রব, হে সৃষ্টিকর্তা, আপনি কিভাবে অসুস্থ হলেন যে আমরা আপনার সেবা করব? সেটা তো বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি জানো না, তোমার অমুক বান্দা অসুস্থ ছিল, তোমার অমুক প্রতিবেশী, তোমার অমুক রোগী অসুস্থ ছিল, কিন্তু তুমি তার পাশে যাও নাই, তার সেবা শুশ্রূষা করো নাই। এজন্য আমি ডাক্তার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে
মানুষকে সেবা করবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর পছন্দনীয় সর্বোচ্চ উচ্চ সম্পূর্ণ জান্নাত আপনাদেরকে দান করবেন। আর তৃতীয় নম্বর যে বিষয়টি নিয়ে আমি শেষ পর্যায়ের আলোচনা, সেটা হচ্ছে মানব সেবা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তারা কতই না উত্তম, যে যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে মানুষকে খাবার খাওয়ায়। কেমন ধরনের মানুষ? যারা মিসকিন, এতিম এবং বন্দী। আমার আলোচনা এখানে আসিরন, কোরআন যে আসিরন মানে বন্দী, যুদ্ধে বন্দী যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে সেবা শুশ্রূষা করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্দীর দ্বারা কি বোঝানো হয়েছে? যে লকডাউনের কারণে যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে, ভ্যানে ব্যবসা বাণিজ্য করে, রিক্সার ড্রাইভার যারা আছে, এই ধরনের অসহায় কর্মজীবী যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সাধ্য অনুসারে তাদের সেবা করা, তাদের পাশে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যদি করতে পারি, আল্লাহ তাআলা যে আল্লাহর মহব্বতে মানুষকে খাবার খাওয়ায়, এই প্রশংসা করেছেন সূরা দাহারে, এবং আল্লাহ পরকালের জীবনে সর্বোচ্চ মর্যাদা দান করবে। সেই মর্যাদা অর্জনের লক্ষ্যে আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করব। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম কারুনকে উদ্দেশ্য করে বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমাকে আল্লাহ তাআলা যেভাবে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ থেকে তুমি মানুষের জন্য তুমি অনুগ্রহ করো, মানুষকে সেবা শুশ্রূষা করো, মানুষকে দান খাবার দাবার দিয়ে তুমি তোমার সাধ্য অনুসারে সেবা যত্ন করো। কারণ সেই কাজ না করাতে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর আযাবে গ্রেফতার করে মাটির নিচে দশিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে দশতেই থাকবে। সুতরাং আমাদের বাংলাদেশের যে সকল শিল্পপতি ভাইরা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা সেই বিষয়টাকে খেয়াল করব। এবং পাশাপাশি আরেকটা বিষয়, বিভিন্ন যে বাড়িওয়ালা ভাইয়েরা আছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন কয়েকটা বাড়ি করার, আলহামদুলিল্লাহ, বাড়ি ভাড়া থেকে বিশাল একটা উপার্জন হয় আপনাদের। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, সেই বিষয়টা হচ্ছে আপনার ভাড়াটিয়াদের মধ্যে যারা মধ্যবিত্ত, যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, তারা এখন তার কর্মস্থলে না যাওয়ার কারণে কোনো উপার্জন করতে পারতেছে না, সেই হিসাবে তাদের খোঁজখবর নেবেন। পারলে সাধ্য অনুসারে তাদের ভাড়া কমিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, যার দ্বারা আপনি পরকালের জীবনে সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, সূরা বাকারাতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি আছে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, যে আল্লাহ তাআলা তাকে পরকালের জীবনে অনেক বৃদ্ধি করে দিবেন। সেই হিসাবে আমরা যে কাজটা করতে পারি, মানুষকে এই বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সহযোগিতা করে আল্লাহ তাআলার কাছ থেকে সর্বোত্তম প্রতিদান জান্নাত উপার্জন করার চেষ্টা করি। সাহাবায়ে কেরামদের জীবনীতে বহুত ঘটনা পাওয়া যায়, তারা এই কোরআনের আয়াতের উপর আমল করতে গিয়ে অনেক কিছু দিয়েছেন, অনেক উপকার করেছেন। এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায়। একজন সাহাবীর ঘরে কোনো খাবার ছিল না, শুধু বাচ্চাদের সামান্য খাবারটুকু আছে। মেহমান, আল্লাহ রসুলের মেহমান তার ঘরে এসেছেন, তখন বিবিকে বললেন যে কোনো খাবার আছে কিনা, বললেন যে বাচ্চাদের পরিমাণ কিছু খাবার আছে। তখন বিবিকে বললেন যে শোনো, বাচ্চাদেরকে কোনো মাধ্যমে তাদেরকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দাও। মেহমান, আল্লাহ রসুলের মেহমান যখন খাবার খেতে বসবে রাত্রিবেলায়, তুমি বাতি মেরামত করার উদ্দেশ্যে বাতিকে, কুপিকে বন্ধ করে দিবে, আর মেহমান যেন বুঝতে পারে তার সাথে আমরা খাবার খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর এই আমলকে এত পছন্দ করেছেন, তিনারা না খেয়ে, সন্তান সহকারে না খেয়ে মেহমানকে খাওয়ানোর কারণে পরের দিন সকালে জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করেছেন তাদের প্রশংসা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কত বড় সৌভাগ্যবান! একটু মেহমানদারি করানোর কারণে কোরআনের আয়াত তাদের প্রসঙ্গে নাজিল হয়েছে।
আসুন আমরা সকলে মিলেমিশে এই ব্যবস্থাটা করি। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, মুসলিম শরীফে যে হাদিসটি বর্ণনা করেছি সেখানে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম হে আদমের বেটারা, তোমরা আমাকে খাবার দাওনি। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এটা কেমন কথা যে তোমাকে আমরা খাওয়াবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তো তাকে খাবার দাওনি। যদি তাকে খাবার দিতে সেখানে আমাকে পেতে, আর আমি তোমাকে পরকালের জীবনে তার উত্তম প্রতিদান দিতাম। সেই হিসাবে আমি বলবো আমরা এই বিষয়টাকে যথাযথ খেয়াল করি। আমাদের শিল্পপতি ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে সে যে ব্যবস্থাপনা করছেন সেই বিষয়গুলো আমরা খেয়াল করে যথাযথ গরিব অসহায় ব্যক্তিদের ধারে ধারে পৌঁছিয়ে দেই। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবা ইকরামদের জীবনে, বিশেষ করে অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি রাত্রিবেলায় বিভিন্ন এলাকাতে ভ্রমণ করতেন, তার প্রজারা কোন অবস্থায় আছে। একবার তিনি তিনার খাদেমকে নিয়ে, আসলামকে নিয়ে তিনি মরুভূমিতে যান। মদিনার মরুভূমিতে রাত্রিবেলা দেখছেন যে মরুভূমিতে আগুন জ্বলছে আর বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে যে তাদেরকে দেখলেন যে মা চুলাতে কি যেন বসিয়ে রেখেছেন। জিজ্ঞাসা করলেন, বোন তুমি কি করছো? যে আমার বাচ্চারা ক্ষুধার্ত, যার কারণে আজকে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি চুলাতে বসিয়ে গরম করছি। তখন ওই মহিলা বলল যে খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের অবস্থা দেখছে না? কাল হাসরের ময়দানে ওমর এবং আমার মাঝে আল্লাহর দরবারে ফয়সালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন। ওই ভদ্র মহিলা ওমর রাদিয়াল্লাহু চিনতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলামকে নিয়ে তার রাষ্ট্রীয় কোষাগারে যে সেখান থেকে আটা, খেজুর, চর্বি সহকারে কিছু কাপড় চোপড় এবং কিছু মুদ্রা নিয়ে ওই মহিলার কাছে যান এবং নিজেই চুলার মধ্যে খাবার বসিয়ে খাবার তৈরি করে বাচ্চাদেরকে নিজ হাতে খাবার খেয়ে দিয়েছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে পর্যবেক্ষণ করছেন এবং ওই ভদ্র মহিলাকে বলেছেন, পরের দিন তুমি খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন আসবে আমাকে দেখতে পাবে। লম্বা ঘটনা। শিক্ষণীয় যে বিষয়টা, খলিফাতুল মুসলিমিন যেভাবে খবর নিয়েছেন, আমাদেরও সকলের উচিত তিনার মতো মর্যাদা যদি পরকালের জীবনে অর্জন করতে চাই খলিফাতুল মুসলিমিনের মতো, আমরা মাঠে ময়দানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।